পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের কলেজে ভর্তির ক্ষেত্রে চালু হলো নয়া নিয়ম। এবার থেকে কলেজে ভর্তির জন্য প্রয়োজন হতে চলেছে এবিসিআইডি। এমনকি এই এবিসিআইডি না থাকলে ছাত্রছাত্রীরা কলেজে ভর্তি হতে পারবেন না বলেই জানা গিয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই বাংলার কলেজগুলিতে ভর্তি হওয়ার প্রক্রিয়া কার্যকর করা হলে একাধিক অটোনোমাস কলেজের পক্ষ থেকে এই এবিসিআইডি নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আজকের এই ভিডিওটির মাধ্যমে জানাবো এবিসিআইডি কি, কোন কোন ক্ষেত্রে ভর্তির জন্য এবিসিআইডি কার্ড প্রয়োজন হবে তা সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। এবিসিআইডি কি? বিগত বছর থেকেই গোটা রাজ্যের সমস্ত কলেজগুলিতে ন্যাশনাল এডুকেশন পলিসি কার্যকর করা হয়েছে, যার জেরে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের বা ইউজিসি এর তরফে উচ্চ মাধ্যমিকের পর কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। আর ইউজিসি এর তরফে কার্যকর তেমনই এক বিশেষ নিয়ম হল ছাত্রছাত্রীদের এবিসিআইডি। এক্ষেত্রে এবিসিআইডি এর সম্পূর্ণ অর্থ হল একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট আইডি। মূলত এটি একটি ডিজিটাল পরিকাঠামো যার মাধ্যমে ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রতিষ্ঠানে অর্জিত একাডেমিক ক্রেডিটের রেকর্ড রাখা সম্ভব। কোন কোন ক্ষেত্রে ভর্তির জন্য ছাত্রছাত্রীদের এবিসিআইডি কার্ড প্রয়োজন? ইউজিসি স্বীকৃত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের আওতাধীন যেকোনো কোর্সে ভর্তি হওয়ার জন্য ছাত্রছাত্রীদের এবিসিআইডি প্রয়োজন হবে। অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পর ইউজিসি স্বীকৃত যেকোনো স্নাতক স্তরের কোর্স, স্নাতকোত্তর স্তরের কোর্স, ডিপ্লোমা কোর্স, সার্টিফিকেট কোর্স এবং পিএইচডি করার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের এবিসিআইডি প্রয়োজন হতে চলেছে। এবিসিআইডি কার্ড থেকে কি সুবিধা পাওয়া সম্ভব? মূলত এবিসিআইডি কার্ড হলো এমন একটি বিশেষ ধরনের আইডি কার্ড যার মাধ্যমে ছাত্রছাত্রীদের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্জিত একাডেমিক স্কোরের রেকর্ড রাখা সম্ভব এবং ছাত্রছাত্রীরা যে ডিগ্রি অর্জন করেছেন তার রেকর্ড ডিজিটালভাবে সংরক্ষণ করা সম্ভব। কোন বিশেষ কারণবশত এবিসিআইডি রয়েছে এমন ছাত্রছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করতে হলে তা ছাত্রছাত্রীদের একাডেমিক ডিগ্রির ওপর কোনোরকম প্রভাব ফেলতে পারবে না। শুধু তাই নয়, পরবর্তীতে ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রকার সুবিধা পাওয়ার ক্ষেত্রেও এই এবিসিআইডি এর প্রয়োজন হবে।